সকলকে আরো একবার স্বাগত জানাই টেক্সটবুক বাংলা চ্যানেলে। ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা পড়াশোনা নিয়ে প্রচুর পরিমাণে সিরিয়াস, যারা আগামী 6 মাসের মধ্যে নিজেকে একটা প্রতিষ্ঠিত জায়গায় দেখতে চায়, যারা আগামী 6 মাসের মধ্যে খুব ভালো করে প্রিপারেশন নিয়ে যে কোনো গভর্নমেন্ট এক্সাম ক্র্যাক করার মতন ক্ষমতা রাখে, তাদের জন্য এই ভিডিওটা। দেখো, আজকের আলোচ্য বিষয় যেই সমস্ত বিষয়গুলো একটা স্টুডেন্টদের বারবার করে তোমার পড়াশোনার প্রতি বাধা সৃষ্টি করছে এবং তার সলিউশন কি, প্রত্যেকটা জিনিস এখানে আজকে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে, প্রথম কথা হচ্ছে চাকরি কবে হবে সেই নিয়ে চিন্তা। আমাদের পড়াশোনা ঠিকঠাক ভাবে করা যাচ্ছে না, করতে পারছো না, তুমি চাইলেও পড়াশোনা ঠিকঠাক ভাবে করতে পারছো না, বিভিন্ন রকম অবস্ট্রাকেলস আসছে, বিভিন্ন রকম বাধা বিপত্তি আসছে, পড়াশোনাতে মন বসছে না। 6 মাসের মধ্যে নিজেকে জিরো থেকে হিরো যদি হিরো হিসাবে দেখতে চাও, তোমার নিজের কাছে, তোমার পরিবারের কাছে এবং তোমার সেই সমস্ত প্রিয়জনের কাছে যাকে তুমি ভালোবাসো, যাকে তুমি পছন্দ করো বা যাদের তুমি ভালোবাসো, তাদের কাছে যদি তুমি হিরো হয়ে উঠতে চাও, তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দারুণ দারুণ জিনিস এখানে তোমাদের জন্য নিয়ে এসেছি। এই ভিডিওটা তোমার জন্য। চলো শুরু করা যাক। তার আগে বলবো সবাইকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে, কারণ ডেইলি পিডিএফ আর অন্যান্য ইনফরমেশন এই দুটো টেলিগ্রাম চ্যানেলে তুমি পেয়ে যাবে। লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে, যুক্ত হয়ে যাও আমাদের সাথে। ডেইলি জেনারেল সায়েন্সের ক্লাস হয়, জেনারেল সায়েন্স প্লাস কম্পিউটার দুটোরই ক্লাস হয় আমাদের ঠিক রাত 9টায়। তো অবশ্যই রাত 9টায় আমাদের সাথে উপস্থিত থাকতে হবে ঠিক এই চ্যানেলে। এখানে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো আরআরবিতে বহুবার এসছে, 2024-25 আপডেটেড কোশ্চেনগুলো এখানে তোমরা পাবে। তো অবশ্যই এই ক্লাসে যোগ দেবে। ঠিক আছে, শুরু করা যাক। সবার আগে তোমার কাছে আমার একটা প্রশ্ন রইল। এই প্রশ্নের উত্তর যদি না হয় তাহলে তুমি এখান থেকে স্কিপ করে এই ভিডিওটা বেরিয়ে যেতে পারো। 6 মাসে নিজেকে ঘরে বন্দি করে রাখতে পারবে, হ্যাঁ কি না? যদি তোমার উত্তর হয় স্যার হ্যাঁ আমি পারবো 6 মাসের মধ্যে নিজেকে বন্দি করে রাখতে, এই বন্দি করে রাখা মানে এটা নয় যে স্যার আমি চাকরি করি, আমি চাকরি তাহলে ছেড়ে দেবো, এরকম ব্যাপার নেই। চাকরি করার সাথে সাথেও পড়াশোনা করা যায় বা অন্যান্য কাজের সাথে সাথেও পড়াশোনাটা করা যায়, তোমার মধ্যে যদি সেই ইচ্ছে শক্তি থাকে। তো চাকরি করার পরে বাড়িতে এসে তোমাকে কিন্তু ঘরবন্দি থাকতে হবে, যদি এরকম মানসিকতা থাকে। বা যারা শুধুমাত্র পড়াশোনা করছো, তাদের যদি এরকম মানসিকতা থাকে যে হ্যাঁ স্যার আমি 6 মাস নিজেকে একদম বদ্ধ করে রেখে আমি শুধুমাত্র পড়াশোনা করব, তাহলে এই ভিডিওটাকে তুমি এগিয়ে নিয়ে যাও, না হলে তুমি এখানে স্কিপ করে দাও। ঠিক আছে, এটা তোমার জন্য নয়। দেখো, একটা ছাত্রের যে সমস্যাগুলো হয়, বহুবার বহু দিক থেকে আমাকে এসএমএস আমার হোয়াটসঅ্যাপে এসএমএস আছে, স্যার এই প্রবলেমগুলো বহুবার, এর কি সলিউশন আছে, বহুবার এসছে এরকম প্রশ্ন। কি পড়াশোনা করতে মন বসছে না স্যার, আমি চেষ্টা করছি বাট আমি পড়াশোনা করতে পারছি না, পড়াশোনা করার সময় অন্যমনস্ক হয়ে পড়ছি, আমি পড়াশোনা করতে চাইছি বাট আমার মাথার মধ্যে অনেক 5-10 রকম চিন্তা ঘোরাফেরা করছে, পড়াশোনা করার সময় স্যার ঘুম পেয়ে যাচ্ছে, আজ এটুকু থাক কাল থেকে আবার পড়াশোনা শুরু করব, এরকম চিন্তা ভাবনা আসছে। নেক্সট ঘুম থেকে দেরি করে উঠছি আমি স্যার, সকালবেলা ঘুম থেকে রোজ ভাবি সকালবেলা উঠবো এবং উঠে পড়াশোনা শুরু করবো, বাট সেই আলটিমেটলি আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে। এই প্রশ্নগুলোর সমস্ত উত্তর তোমরা আজকে পাবে। তার জন্য কি করতে হবে? সবার প্রথম নিজেকে ঘরবন্দি করতে হবে। চলো শুরু করা যাক। দেখো, সবার প্রথম এই যে সমস্যাগুলো যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমি প্রোক্রাস্টিনেশনের শিকার, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তুমি প্রোক্রাস্টিনেশনের শিকার। প্রোক্রাস্টিনেশন কি? তুমি তোমার ব্রেনকে ইউজ করছো না, তোমার ব্রেনকে তুমি কাজে লাগাচ্ছ না, তোমার ব্রেন তোমাকে কন্ট্রোল করছে। দিস ইজ কল্ড প্রোক্রাস্টিনেশন। এই যে অজুহাত, এই যে এক্সকিউজ, যে আজকে করবো না, কালকে থাক, কালকে হয়ে যাবে, কালকে করে নেবো, আজকের যেটুকু আছে কালকে করে নেবো, হয় না কখনো। এটা প্রোক্রাস্টিনেশন থেকে তোমাকে বেরোতে হবে। প্রোক্রাস্টিনেশন থেকে তুমি যদি না বেরাও, তাহলে এর কতগুলো সাইকেল আছে, সেই সাইকেলগুলো আমি বলছি। প্রোক্রাস্টিনেশনের সব থেকে বড় উদাহরণ হচ্ছে এই জিনিসটা, যেটা আমাদেরকে প্রচন্ড পরিমাণে ক্ষতি করছে। কিভাবে ক্ষতি করছে সবকিছু আসবো আস্তে আস্তে। তুমি যদি এই প্রোক্রাস্টিনেশনের সাইকেলটা দেখো, অনেকটা এরকম। তুমি সকালবেলা উঠে বা রাত্রিবেলা ঘুমানোর সময় নিজেকে গিল্টি মনে করবে যে আজকের দিনটা পুরোপুরি নষ্ট হলো। রাত্রিবেলা বিশেষ করে এটা ঘুমানোর সময় মনে হয় সারাদিন আজকে নষ্ট করে দিলাম। ঠিক আছে, সেখান থেকে তুমি প্যানিকে চলে যাবে যে এভাবে যদি পড়াশোনা করি কিভাবে পাস করবো, কিভাবে চাকরি পাবো, এরকম প্যানিক আসবে তোমার মধ্যে। নেক্সট তারপরে তুমি এক্সকিউজ খোঁজা শুরু করবে যে না ঠিক আছে আজকের দিনটা নষ্ট হয়েছে, কালকের থেকে আমরা পড়াশোনা করা শুরু করব। ঠিক আছে, দিস ইজ কল্ড দ্য প্রোক্রাস্টিনেট সাইকেল। তোমার মধ্যে যদি এটা থেকে থাকে, তাহলে তুমি একদম সঠিক ভিডিওতে এসছো। এই ভিডিওটা দেখে নাও, এই ভিডিওর মধ্যে তুমি এর সলিউশন পাবে, কি করে কি করতে হবে। তবে তোমাকে এগুলো অ্যাপ্লাই করতে হবে। শুধু দেখে গেলাম, দেখে বাড়িতে গিয়ে আবার
যেরকম চলছিল সেরকম চলবে এরকম চিন্তা ভাবনা থাকলে কিন্তু হবে না, ঠিক আছে। সমস্ত কিছুর জন্য দায়ী হচ্ছে ডোপামিন। আমাদের মস্তিষ্কে বায়োলজিক্যাল প্রুফ দিচ্ছি, আমাদের মস্তিষ্কে একটা হরমোন থাকে, যে হরমোনের নাম তোমার ডোপামিন। এই ডোপামিন এমন একটা মানে হরমোন, এটা যখন তোমার মস্তিষ্ক কোনো মানে মস্তিষ্কে যখন কোনো গুড ফিলিংস হয়, তোমার মস্তিষ্ক ভালো আছে, ভালো ভালো কিছু ফিলিংস যখন মস্তিষ্কের মধ্যে পাওয়া যায়, তখন যখন মস্তিষ্ক ভালো কিছু ফিল করে তখন এই ডোপামিন সে রিলিজ করে, এবং আমাদের মস্তিষ্ক এই ডোপামিন রিলিজ করতে খুব পছন্দ করে। এবার আমাদের কখন ভালো লাগে, আমরা যখন ফোনটাকে নিয়ে ঘাটাঘাটি করছি তখন আমাদের খুব ভালো লাগছে, হ্যাঁ, আমরা রিলস দেখছি, আমরা ভিডিও দেখছি, খুব ভালো লাগছে। ওই যে সেই সময়টা দেখা যাচ্ছে কি, সেই সময়টা ওই ডোপামিন তোমার ব্রেন থেকে অনেক বেশি পরিমাণে রিলিজ হচ্ছে, এবং মস্তিষ্ক সেটাই চায় যে ডোপামিনটা রিলিজ হোক। এইবার এরপরে যখন তুমি পড়াশোনা করতে বসছো, মস্তিষ্ক একদম চাইছে না তুমি বই নিয়ে বসো, তার জন্য কি করছে, ডোপামিনকে রিলিজ করা বন্ধ করে দিচ্ছে। যখন ডোপামিন রিলিজ করা বন্ধ হয়ে যাচ্ছে মস্তিষ্কে, তখন মস্তিষ্ক চিন্তা করছে যে একে কোনোভাবে বাধা দিতে হবে, আমার ডোপামিন চাই, আমার লাগবে ডোপামিন, বই থেকে আমি ডোপামিন পাচ্ছি না, তাহলে আমাকে অন্য কিছু চিন্তা করতে হবে। মস্তিষ্ক তোমাকে সেই সব চিন্তা তোমার সামনে তুলে ধরছে, তোমাকে বারবার করে বলছে তোমাকে পড়াশোনা করার দরকার নেই, তুমি একটু ঘুমিয়ে নাও, বা তুমি একটু এই জিনিসটাকে একটু ঘাটাঘাটি শুরু করো। এই জিনিসটা থেকে তোমাকে বার হতে হবে। অর্থাৎ আমি একটা জিনিস বলতে পারি যে তুমি ওভার থিঙ্কিং করছো, বেশি চিন্তা করছো পড়াশোনা করার পরিবর্তে, এবং তোমার ব্রেন তোমাকে কন্ট্রোল করছে, তুমি তোমার ব্রেনকে কন্ট্রোল করছো না, তোমার ব্রেন তোমাকে কন্ট্রোল করছে। এই জিনিসটা খুব ভয়ানক জিনিস, এর থেকে বাইরে বেরোতে হবে। এর থেকে সলিউশন পাওয়ার উপায় রয়েছে, সবকিছু এর মধ্যে রয়েছে, দেখে নাও ভালো করে। এর সলিউশন কি? সলিউশন সবার প্রথম হচ্ছে তোমাকে অবশ্যই 21 দিনের চ্যালেঞ্জ নিতে হবে। 21 দিনের চ্যালেঞ্জ তোমরা বহুবার শুনেছো, আমি আবার বলতে এসেছি, এটা খুব এফেক্টিভ। একবার করে দেখো, সারা জীবন জীবন পাল্টে যাবে, এইটুকু বলতে পারি, ঠিক আছে। 21 ডেজ চ্যালেঞ্জ নিয়ে দেখো। 21 ডেজ চ্যালেঞ্জে তোমার সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার মস্তিষ্ককে আগে তোমার কন্ট্রোলে আনতে হবে। তোমার পড়াশোনা পরের ব্যাপার, পড়াশোনা অনেক দূরের ব্যাপার, আগে তোমার মস্তিষ্ককে নিজের কন্ট্রোলে আনো। প্রথম দিন বই নিয়ে বসছো, অনেকদিন ধরো বইয়ের টাচ থেকে বাইরে, প্রথম দিন বই নিয়ে বসছো, বসে দেখবে তোমার বিভিন্ন রকম অবস্ট্রাকল, তুমি 5 মিনিটও পড়তে পারবে না, তার আগেই তোমার ব্রেন অন্য বিভিন্ন রকম চিন্তা ভাবনা করা শুরু করছে। প্রথম দিন তোমাকে বই নিয়ে বসতেই হবে না। প্রথম দিন তুমি এই যন্ত্রটি বাদ দিয়ে তুমি 15 মিনিট নর্মালি বসে থাকো, তো কোনো রকম কাজ বাদ দিয়ে তুমি সিম্পলি বসে থাকো, এইভাবে অভ্যাস করা শুরু করো, এই জিনিসটা থেকে দূরে থাকা শুরু করো, ঠিক আছে। সবার আগে 21 দিনে চাইলে সবকিছুই সম্ভব, এটা বলে দিচ্ছি। কি করে আসবে? সবকিছু আসছে এক এক করে। দেখো, সবার প্রথম কি করতে হবে বললাম, তোমার ব্রেনকে তোমার কন্ট্রোল করতে হবে। যে না, ব্রেন যেটা বলবে সেটা আমি শুনবো না, আমি যেটা বলবো সেটা আমার ব্রেন শুনবে, এই জায়গায় নিয়ে আসতে হবে। ধরো তুমি পড়াশোনা করছো, হঠাৎ করে তোমার ইচ্ছে হলো একটু ফেসবুকটা দেখি বা ইনস্টাগ্রামটা দেখি, যখনই তোমার ব্রেনের মধ্যে এরকম ইচ্ছে শক্তি আসছে, তখনই তুমি কি করবে? নো, ডাইরেক্ট নিজেকে উত্তর দেবে যে না, আমি এটা করবো না এই মুহূর্তে। আমার ব্রেন বলছে, তো ব্রেন যেটা বলছে তার উল্টো কাজটা করবো। তাহলে তখন ব্রেন বুঝতে পারবে যে না, এ কিন্তু আমার কথা শুনছে না, এ আমার থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্ত থেকে তুমি তোমার ব্রেনকে কন্ট্রোল করতে পারছো। মাথায় রাখবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র পড়াশোনা করলেই হয় না, এই জিনিসগুলো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। অপ্রয়োজনীয় যে সমস্ত রিলস গুলো রয়েছে, তার থেকে সব থেকে বেশি ক্ষতি করছে এদের থেকে দূরে থাকতে হবে। দেখো, এখন এমন একটা জেনারেশন চলে এসছে যেখানে একটা মানুষের 15 মিনিট ভিডিও দেখার মতন সেই ধৈর্য শক্তি নেই। সেই 15 মিনিটের জায়গায় সে 15টা রিলস দেখে নিচ্ছে। এতে সমস্যাটা কি হচ্ছে ভালো করে বোঝো। একটা ভিডিওতে একরকম কন্টেন্ট থাকে, সেটা তোমার ব্রেনে যাচ্ছে, সেই জিনিসটা তোমার ব্রেন ভালো করে বুঝতে পারছে। বাট ওই 15 মিনিটের মধ্যে তুমি যখন 15টা কন্টেন্ট দেখছো, তখন 15 রকম জিনিস, 15 রকম অপ্রয়োজনীয় জিনিস যেটা তোমার মাথার মধ্যে চলে আসছে। মাথাও তো একটা লিমিটেশন আছে, তাই না? তোমার মাথার মধ্যে দরকার এখন পড়াশুনো, তুমি ভিডিও দেখে যাচ্ছ, তুমি রিলস দেখে যাচ্ছ। এই কারণেই ডোপামিনটা নির্গত হচ্ছে। বিভিন্ন রকম জিনিস, বিভিন্ন রকম যে সমস্ত আনইউজুয়াল রিলস, সেগুলো তুমি দেখে যাচ্ছ। এইগুলোতে তোমার ব্রেন প্রচুর পরিমাণে এফেক্ট করছে। তো সবার আগে কি করতে হবে? এই অপ্রয়োজনীয় রিলস থেকে দূরে থাকতে হবে। একটু কমেন্টে জানাবে যে এর শিকার কিনা তুমি, এর প্রতি তোমার যে ফ্যাসিনেশন সেটা রয়েছে কিনা, এর প্রতি তুমি অভ্যস্ত হয়ে পড়েছো কিনা, এর প্রতি তোমার নেশা আছে কিনা। এই 3টে প্রশ্নের উত্তর আমাকে কমেন্ট বক্সে দেবে। তো সবার আগে এর থেকে দূরে থাকো, ঠিক আছে। নেক্সট হচ্ছে, প্রতিদিন সময় নির্ধারণ করো না, নিজের টার্গেট নির্ধারণ করো। এর মানে কি? আমি ঠিক করলাম যে আমি প্রত্যেকদিন
5 ঘন্টা করে পড়বো, আমি নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করতে বারণ করছি। নো, তুমি তোমার টার্গেট ঠিক করো। ওই 5 ঘন্টা না করে তুমি টার্গেট ঠিক করো যে আজকে আমি অঙ্কের 50টা মানে 50টা অঙ্ক করব, 50টা রিজনিং করব, জেনারেল সায়েন্সের আমি 3টে চ্যাপ্টার কমপ্লিট করব, এবং আমি অন্যান্য যা যা আছে এরকম জিনিসগুলো করব। এই টার্গেটটা সেট করো। এই টার্গেটটা যদি তোমার 3 ঘন্টার মধ্যে হয়ে যায়, তুমি তারপরে ঘুরে আসো, তোমার আর পড়াশোনা করতে হবে না। বাট এই টার্গেটটা যদি পূরণ করতে তোমার 10 ঘন্টা লেগে যায়, তাহলে তুমি 10 ঘন্টা পড়াশোনা করবে। ঠিক আছে, নিজের টার্গেট, ডেইলি টার্গেটটা সেট করো। এক সপ্তাহের টার্গেট তোমার অবশ্যই সেট করে রাখা উচিত। এরকম নয় যে আমি সকালবেলা উঠে আমার নিজের টার্গেট সেট করছি। নো, তোমাকে রোববার বা শনিবারই তোমার পুরো এক সপ্তাহের টার্গেট সেট করে রাখতে হবে যে আমি এই সপ্তাহে এই কাজগুলো করব। তাহলে তোমাকে রাত্রে চিন্তা করতে হচ্ছে না, তোমার মাথার মধ্যে একটা চিন্তা থাকবে যে না মানে নেক্সট দিন আমাকে এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে। সুতরাং টার্গেটের দিকে লক্ষ্য রাখো, সময়ের দিকে বাদ দিয়ে। এটা খুব এফেক্টিভ, আমি এইটুকু বলতে পারি। এটা তোমাদের বিশাল কাজে লাগবে, তুমি একবার করে দেখো। বাট যতক্ষণ না টার্গেট ফিল আপ হবে ততক্ষণ তুমি উঠবে না। তুমি ছোট ছোট গোল সৃষ্টি করো, ছোট ছোট টার্গেট করো, বাট সেটুকু কমপ্লিট করে ওঠো। প্রথম দিন তুমি 10 ঘন্টা পড়তে পারবে না, প্রথম দিন তুমি বিশ্বগুচ্ছ কিছু মানে করে নিতে পারবে না। প্রথম দিন তুমি কম টার্গেট সেট করো, 2 ঘন্টা 3 ঘন্টার টার্গেট সেট করো। একটা তো আইডিয়া আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমার রুটিন, ডেইলি রুটিন তোমাকে সেট করতে হবে, এখন থেকে সেট করতে হবে। তুমি একটা রুটিন বানাও যে আমি সোমবার এই 3টে সাবজেক্ট পড়বো, মঙ্গলবার এই 3টে সাবজেক্ট পড়বো, বুধবার আমি এই 3টে সাবজেক্ট পড়বো। এরকম ভাবে তুমি তোমার রুটিনটাকে সেট করো। ঠিক আছে, নেক্সট হচ্ছে এই রুটিন যখন তুমি সেট করে নেবে না, তখন দেখো আস্তে আস্তে কি হচ্ছে, তোমার যে পড়াশোনা করার স্টাইলটা, সেই স্টাইলটা কিন্তু ধীরে ধীরে ইমপ্রুভ হচ্ছে। তুমি একটা সিস্টেমেটিক ওয়েতে এইবার তুমি পড়াশোনাটা করছো। ঠিক আছে, পড়াশোনা করার পদ্ধতি আমি একটা জিনিস বলবো যে তুমি সোম থেকে শুক্র তুমি পড়াশোনা করো। শনিবার তুমি রিভিশন দাও। এবং রবিবার তুমি ছুটি কাটাও, তোমাকে পড়াশোনা করতে হবে না। কারণ শুধুমাত্র যদি তুমি পড়াশোনার পেছনে শুধুমাত্র সময় দিয়ে থাকো, তখন একটা সময় দেখবে তুমি ডিপ্রেশনে চলে যাচ্ছ। তো আমার রুল 6+1 রুল ভাই, মানে অ্যাকচুয়ালি 5+1+1। ঠিক আছে, এটা আমার রুল 5+1+1। কি 5 দিন আমি পড়াশোনা করবো, একদিন রিভাইজ দেবো, এবং একদিন আমি পুরোপুরি ছুটি কাটাবো। এই দিন কোনো পড়াশোনা নয়, আমার যেটা পছন্দ আমি সেটা করবো। আমার বন্ধুদের সাথে ঘুরতে পছন্দ, আমি যাবো। আমার গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে পছন্দ, আমি যাব। আমার খেলতে পছন্দ, খেলাধুলো করতে পছন্দ, আমি যাব। ঠিক আছে, এই রুলটা ফলো করো, দেখবে তোমার জীবনে সবকিছু থাকবে, পড়াশোনাও থাকবে, নিজের একটা ফাঁকার সময়ও থাকবে, তুমি আনন্দও করতে পারবে। বাট এই ছুটি কাটানোর জন্য তোমাকে কিন্তু এই দুটো আগে টার্গেট ফিল করতে হবে, এটা মাথায় রাখবে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সব থেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। এই কনসিস্টেন্সি যার মধ্যে থাকবে না, সে কোনোদিন সফলতা পাবে না। কনসিস্টেন্সি মানে যে রেগুলার পড়াশোনা করা। আমি আজকে 8 ঘন্টা পড়লাম, কালকে আমি ছুটিতে থাকলাম, কালকে আমার ইচ্ছে হলো না পড়তে, আবার আমি পরের দিন আবার 8 ঘন্টা পড়লাম। দরকার নেই, তুমি রেগুলার 4 ঘন্টা করে পড়ো। তুমি রেগুলার কিছু না হলেও, তুমি ধরো বাড়ির বাইরে থাকলে, বাট রাত্রিরে বাড়িতে এসে তুমি একটুখানি বই নিয়ে ঘাটাঘাটি করো। এই যে অভ্যাস, এই অভ্যাসটা নিজে মানে এই যে বই ঘাটাঘাটি, এটা তোমাকে অভ্যাসে পরিণত করতে হবে, না হলে কিন্তু মুশকিল আছে। কি লেখা আছে দেখো, এগুলো আমার কথা নয়, এগুলো বড় বড় যারা সফলতা পেয়েছে জীবনে তাদের কথা। কনসিস্টেন্সি সাকসেস ইজ মানে কনসিস্টেন্সি ইজ দ্য কি অফ সাকসেস, কি টু সাকসেস, তাই না? কনসিস্টেন্সি হলো সাফল্যের চাবিকাঠি। তো অবশ্যই তোমাকে কনসিস্টেন্ট থাকতে হবে, প্রতিনিয়ত পড়াশোনা করতে হবে, প্রত্যেক দিন সময় করে সময় মতন পড়াশোনা করতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সেকেন্ডলি এই দুটো আরো বড় জিনিস। এক হচ্ছে ফেইলিওর লিস্ট। তোমার ধরো তোমার পড়াশোনা করতে ইচ্ছা করছে না, পড়াশোনা করতে করতে তোমার হঠাৎ করে ইচ্ছে হলো যে না আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, সামনে পুজো আসছে, পুজো একটু দেখে আসি। তোমার এই ফেইলিওর লিস্টটা যেন তোমার চোখের সামনে থাকে, যে আমি কোন কোন জায়গায় ফেইলিওর, আমি আমার মা বাবাকে ঠিকঠাক ভাবে রাখতে পারছি কিনা, আমাকে কত লোক কত কথা শোনাচ্ছে, সমস্ত জিনিসগুলো, এই জিনিসগুলো তুমি তোমার মধ্যে রেখে দাও। এই জিনিসগুলো একটা ডায়েরিতে লেখো, লিখে তোমার চোখের সামনে সবসময় যেন থাকে। তোমার মাইন্ডকে সবসময় যেন রিমাইন্ডার দিতে হয়, তোমার মাইন্ড যেন, তোমার ব্রেন যেন সবসময় রিমাইন্ডার পায় যে না আমার অবস্থা কিন্তু শোচনীয়, আমার অবস্থা ভালো নয়। যেরকম তোমার কাছে ফেইলিওর লিস্ট থাকতে হবে, সেরকম তোমার কাছে গোল লিস্টও থাকতে হবে, যে আমি আগামী 1 মাস বা 2 মাস বা 6 মাস বা 1 বছরের মধ্যে নিজেকে কোথায় দেখতে চাই। এই দুটো জিনিস তুমি আজকেই ডায়েরিতে লিখে দাও। লিখে নিয়ে তোমার চোখের সামনে, দরকার হয় যেখানে পড়াশোনা করো সেখানে চিপকে দাও, যে এই জায়গাগুলো আমি দেখতে চাই।
এবং এই যখন তুমি তোমার টার্গেটটা সেট করে নিচ্ছ তখন দেখবে তোমাকে কোনো রকম অবস্ট্রাকেলস তোমার সামনে কিছুই হবে না, কোনো রকম বাধা সৃষ্টি করতে পারবে না, ঠিক আছে। সেকেন্ডলি হচ্ছে শুরু করাটা। তুমি যখনই শুরু করছো তোমাকে শুরু করতে হবে। শুধু দেখো একজন প্লেয়ার, একজন ক্রিকেট প্লেয়ার, সে শুধু প্র্যাকটিস করে গেল বাট মাঠে সে নামতে চাইছে না, এটা বিরাট বড় একটা বাজে ঘটনা। যে পরীক্ষার জন্য তুমি ফর্ম ফিল আপ করছো সেই পরীক্ষাটাকে ভালো করে প্রিপারেশন নাও। যদি মনে করো যে না প্রিপারেশন আমি নেবো না, তাহলে সেই ফর্ম ফিল আপ করো না, ঠিক আছে। যদি মনে করো যে হ্যাঁ আমি ফর্ম ফিল আপ করেছি মানে আমাকে ভালো করে প্রিপারেশন নিতে হবে, তো আমি বলবো সেই প্রিপারেশন নাও, সেই লেভেলের প্রিপারেশন নাও, কোনো দিক থেকে কোনো ছাড় যেন না দেওয়া হয় এক্ষেত্রে। কারণ 2025-26-এর পর জানি না কি হবে, কেউ বলতে পারবে না। তো তুমি শুরু করছো, যখন শুরু করা মানে হচ্ছে মাথায় রাখবে ওয়ান্স বিগান এ টাস্ক ইজ ইজি হাফ দ্য ওয়ার্ক ইজ ডান, অর্থাৎ অর্ধেক কাজ এখানেই কমপ্লিট হয়ে যায়। তুমি শুরু করা মানেই অর্ধেক কাজ তুমি কমপ্লিট করে রেখেছো, ঠিক আছে। শুরুটা তোমাকে করতে হবে। শুধুমাত্র ওই যে বললাম প্র্যাকটিস করলে হবে না, মাঠে নেমে খেলতে হবে, ঠিক আছে। তার জন্য লাগবে কনসিস্টেন্সি এবং প্র্যাকটিস। ওকে, যাই হোক, নেক্সট হচ্ছে এই এত কিছু যদি তোমাকে করতে হয় 6 মাসের মধ্যে, দেখো 6 মাসের মধ্যে করতে গেলে অনেক কিছু ব্যাপার আছে। আমি একটা জিনিস দেখাই, এটা আমি কখনো কোনোদিন দেখাতে চাইতাম না, বাট আজকে আমার মনে হচ্ছে তোমাদের কিছু SMS দেখে আমার মনে হচ্ছে যে আমাকে এটা দেখানো উচিত। যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমি যদি এই জিনিসটাকে তোমাদের সামনে তুলে ধরি, আমার যদি ঘটনা বলি, দেখো এটা পাবলিক সার্ভিস কমিশন, এটা আমি ইন্টারভিউতে পাস করেছিলাম, ঠিক আছে। আমি পরপর দেখাচ্ছি। এই যে দেখো, তুমি যখন ইন্টারভিউতে তুমি যখন মানে কোয়ালিফাই করবে, কোয়ালিফাই করার পর তোমাকে এরকম একটা লিস্ট দেবে, ঠিক আছে। এখানে তোমার ফিল আপ করে সম্পূর্ণরূপে ফিল আপ করে নিয়ে যেতে হয়, এটা আমার ছবি, ঠিক আছে। নিয়ে গিয়ে তারপরে তোমাকে ইন্টারভিউ দিতে হয়। নেক্সট আসি, আমি এখানেও পাস করেছি ইন্টারভিউ। দেখো পার্সোনাল, দেখো লেখা আছে। আমি সব তো আর দেখাতে পারবো না, ঠিক আছে, আমি দেখাতে চাইও না, বাট আমি দেখাচ্ছি একটা জিনিস যে আমার মতন যদি অ্যাভারেজ কোনো স্টুডেন্ট যদি চাকরি পায় তাহলে তোমরাও পাবে। এইটা জাস্ট আমি তোমাদের কাছে প্রমাণ করতে চাইছি, আর কিছু না। আমি তোমাদের মতন স্টুডেন্ট, আমি তোমাদের মতন বিলো অ্যাভারেজ স্টুডেন্ট, এমন নয় আমার মাথার মধ্যে হাতি ঘোড়া রয়েছে, নো। আমিও এই 3-4 ঘন্টা পড়াশোনা করেই কিন্তু এতগুলো পরীক্ষায় পাস করেছি, সুতরাং তোমার জন্য সম্ভব। আমি 22 বছর থেকে চাকরি করি, চাকরি করার সাথে সাথে পড়াশোনা করে এতগুলো পরীক্ষায় পাস করেছি, সুতরাং তোমার মধ্যেও সেই ক্ষমতা রয়েছে চাকরির পাস পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় পাস করার। দেখতে পাচ্ছ ডেট অফ পার্সোনাল ইন্টারভিউ, পুরোপুরি আমি দেখাচ্ছি না, বা জাস্ট লেখা আছে, এগুলো একটু দেখ, ঠিক আছে। নেক্সট যদি দেখাই তো পাবলিক সার্ভিস কমিশনে আরো একটা আমি ইন্টারভিউ দিয়েছি। নেক্সট আমি কিছুদিন আগে আরো একটা পাবলিক সার্ভিস কমিশনে ইন্টারভিউ দিয়েছি। আমি আরআরবিতে পাস করেছি অনেকবার, বহুবার পাস করেছি, 2টো আরআরবি তোমাকে দেখিয়ে দিলাম। এরকম বহু চাকরির পরীক্ষা রয়েছে যেখানে আমার মানে আমি সফলতা পেয়েছি। আমি রিটেন পরীক্ষায় পাস করেছি, ঠিক আছে। তো রিটেন তো আগে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। তো এর জন্য কি করতে হবে, এর জন্য আমি ফলো করেছি ঠিক এই কটা রুট, যে কটা রুট তোমাকে দেখালাম। এবং সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে টেক্সট বুকের মানে টেক্সট বুকের যে কোর্স, সেই কোর্স এখনো পর্যন্ত আমার মোবাইলে রয়েছে, ঠিক আছে। তোমরা যদি চাও আমি স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিতে পারি যে এখনো আমার এক্সপায়ারি ডেটটা এখনো শেষ হয়নি, ঠিক আছে। তার মানে টেক্সট বুক আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছিল এই জিনিসগুলো, মানে এই পরীক্ষাগুলো উতরাতে। ওকে, যাই হোক, তো তোমরাও যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, আমি বলবো ভাই আমাদের মতন এত কমে তোমরা কোথাও কোর্স পাবে না, এবং এতগুলো কোর্স একসাথে কোথাও পাবে না। তোমরা আমাদের সাথে এই মুহূর্তে, আমাদের সেল চলছে, দুর্দান্ত সেল চলছে, তো অবশ্যই তোমরা যুক্ত হতে পারো। যুক্ত হওয়ার জন্য কি করতে হবে, দেখো এতগুলো কোর্স, এত কিছু পেয়ে যাচ্ছ, যেটা নর্মাল ডেসে দাম থাকে তোমার 999, সেটা আজকে মাত্র মানে 799, অর্থাৎ আরো কমে 299 টাকা, মানে প্রায় 200 থেকে 200 টাকা কমে তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তার জন্য কি করতে হবে, এই কুপন কোডটি ব্যবহার করতে হবে PROT, অথবা তুমি যে কোনো কোর্স, তোমার কি লাগবে বলো। তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশ লাগবে, জিডি লাগবে, ক্লার্কশিপ, গ্রুপ ডি, গ্রুপ সিডি, আপার প্রাইমারি, NTPC, মিসলেনিয়াস, SSC MTS, কলকাতা পুলিশ, RRB গ্রুপ ডি, যে কোনো পরীক্ষা, 300+ এক্সাম, শুধুমাত্র তো বেঙ্গলের, এগুলো বেঙ্গল বাদ দিয়েও তুমি যে কোনো অল ওভার ইন্ডিয়ার সমস্ত কোর্সের অ্যাক্সেস তুমি এখানে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এত কিছু পেয়ে যাচ্ছ, তার জন্য কি করতে হবে, তোমাকে এই নাম্বারে আমাকে একটা SMS করতে হবে। এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমাকে হাই লিখে পাঠাতে হবে, ঠিক আছে। হাই লিখে পাঠিয়ে দাও, বাদ বাকি তোমাকে গাইডেন্স প্রোভাইড করে দেবো। অ্যাকচুয়ালি কি হয়, এখানে একটা লিঙ্ক চলে যাবে তোমার সাথে সাথে, দেখবে সেকেন্ড লিঙ্কটায় তোমার এই পুরো ডিটেলসটা দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করো এবং যুক্ত হয়ে যাও, ঠিক আছে। PROT কুপন কোড ইউজ করতে পারো যদি ডিরেক্টলি তুমি ওয়েবসাইট থেকে কিনতে চাও। এইবার আমি একটা কথায় আসি, লাস্ট কথা বলবো, নিজের টার্গেট যেরকম সেট করবে, নিজের জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত আজকে নাও যে আগামী 6 মাস থেকে 1 বছর, সবার তো মাথা সমান হয় না, আমি 1 বছর ধরে নিলাম, আমি 6 মাস থেকে 1 বছর
দুর্দান্তভাবে খাটবো আর ভবিষ্যতে পরবর্তী দিনগুলো আমি আরামে কাটাবো সরকারি চাকরি পেয়ে। আর না হয় অপশন 2 তোমার জন্য রয়েছে, যে কি সেটা হচ্ছে আমি এই 6 মাস থেকে 1 বছর আমি মানে মজা করব, আর বাদ বাকি যতদিন আমি বাঁচবো ততদিন খাটবো। তোমার কাছে দুটো অপশন দিলাম, তুমি যদি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে এই দুটো অপশনের মধ্যে তোমাকে নিশ্চয়ই একটা সিলেক্ট করতে হবে। তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে তুমি কোনটা বেছে নিলে। ঠিক আছে, এই ছিল ছোট্ট একটা আলোচনা, বেশি লেন্দি করব না। ফেইলিয়ার আর সাকসেসের মাঝখানে জাস্ট একটা মার্জিন লাইন থাকে বাবু, তোমরা মার্জিন লাইনের তো ঠিক এই যে দেখতে পাচ্ছ, এই মার্জিন লাইনে তুমি দাঁড়িয়ে আছো। তুমি এই দিকে গেলে সাকসেস পাবে, ব্যাকে গেলে ফেলিয়ার হয়ে যাবে। সুতরাং কার ভেতরে কি আছে, কার কখন সাকসেস আসবে, কার কখন মানে জীবন পাল্টে যাবে কেউ জানে না। জীবনে প্রত্যেকজনের মানুষের একটা টার্নিং পয়েন্ট থাকে। সুতরাং পড়াশোনা করো, তার জন্য নিশ্চয়ই কিছু না কিছু নিশ্চয়ই ভালো জিনিস তোমরা পাবে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ডেলি পিডিএফ অন্যান্য ইনফরমেশন এখানে পাওয়া হয়। তো অবশ্যই দুটো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও এবং রাত 9টার ক্লাসটা অবশ্যই করো, সোম থেকে শুক্র ঠিক এই চ্যানেলে। ওকে, আর আমার এই সেশন যদি তোমার উপকৃত মনে হয়, যদি মনে হয় যে না স্যার একটু মোটিভেশন পাচ্ছি, তো অবশ্যই এই ভিডিওটিকে তুমি লাইক করবে, একটু বন্ধুদের কাছে শেয়ার করে দাও, সেই বন্ধুর যে বন্ধু অনেক ডিপ্রেশনে রয়েছে তোমার মতন। ঠিক আছে, আর অবশ্যই অবশ্যই তোমাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। চলো আজকে এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।